সকালবেলায় মনাকে স্নান করাতে নিয়ে এলাম পুকুরে। ও স্নানটা করে ওর বাবার সাথে দোকানে চলে যায়। আমার এই গালটা না এত ফুলেছে, এই জায়গাটা ফুলে গেছে পুরো, মানে বুঝতেই পারছি একটা বুলটি টাইপের ভিতরটা হয়ে রয়েছে কেমন, মানে যখন আমার টাচ লাগছে তখন ব্যথাটা করছে। তো আমি একবারে এলাম, এসে মনাকে স্নানটাও করিয়ে নিলাম, ওর বাবাও স্নান করছে। তারপরে ঘরে গিয়ে ওকে রেডি করিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। মা বৃষ্টি পড়ছে, দৌড়াও দৌড়াও, চল চল মাম দৌড়। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি হওয়ার মতো ওয়েদার, তো বৃষ্টিও পড়ছিল ফোটা ফোটা। আর এদিকে মনাকে খাওয়াতে বসেছে ওর বাবা, দুটো প্যাটিস নিয়ে এসেছিলো, সেই প্যাটিসটাই ওর বাবা খাচ্ছে, ওকেও খাওয়াচ্ছে। ওর রীতিমতো আমাদের সাথেই খায়, ওর সমস্যা হয় না, আমরা যা খাই ও তাই খায়। আর আমাদের এখানে জলের অবস্থা এত খারাপ, দেখো কত সরু হয়ে জল পড়ছে, বিশাল খারাপ জলের অবস্থা। তো ঘরের সব কাজ বাজ সেরে আমি দোকানে গেলাম। তো দোকানে গিয়ে দেখি মনে একটা নতুন খেলনা বাজার নিয়ে এসেছে ওর বাবা, সেটা নিয়ে খেলছে। তারপর বাবাকে আমি বললাম কি যে দড়িটা অনেকটা বড় হয়ে গেছে, তো একটু ছোট করে দাও। তো বাবা কী করছে, তাই জন্য একটু মানে দড়িটা ছোট করে দিচ্ছে যাতে সুবিধা হয় মানে বাজাতে। আর এখানে আমার এক দাদা ফেসিয়াল করছে, ফেসিয়াল করতে করতে সে ঘুমিয়েই পড়েছিল, সরি ফেসিয়াল না রিটার্ন করছে, তো ঘুমিয়েই পড়েছিল, তাই একটু ভিডিও করলাম। আর বিকেলবেলায় গেছি পরে, আর আমি একটু রাস্তায় না মেয়েটি কান্না করছিলো, তাই জন্য মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আর ওর কাকা এসেছে, ওর কাকার সাথে মেয়ে তার কাকার বাড়িতে গেছে। আর আমি মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনলাম, সিঙ্গারা টিফিন করব বিকেলবেলায়, তাই সিঙ্গারা কিনতে গেছি। এই দোকানে সিঙ্গারাটা আমার এত ভালো লাগে না, এর জন্য সিঙ্গারাটাই নিলাম। আমি চপটপের থেকে সিঙ্গারাটাই বেশি ভালোবাসি। আর এই যে দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছি সিঙ্গারাটাকে। ওরা বলছে কী এনেছো বৌদি, আমি বলবো কেন তোকে কী এনেছি। তো ঘরে গিয়ে সিঙ্গারাটা রাখছি, রেখে দেখছি বড় আবার পাপড়ি চাট এনেছে, একটাই পাপড়ি চাট এনেছে। আমাদের এখানে পাপড়ি চাটের কী দাম, এক একটা প্লেট 40 টাকা করে মনে হয়। তো সেই পাপড়ি চাটটাই আমি ওদেরকে ভাগ করে দিচ্ছি, আর আমিও হাফ মানে খাচ্ছি। আমার তো এসব দিকে তো ভালোই নজর, ভাত না হলেও চলবে, এইসব না হলে চলে না আমার। তো এই খাচ্ছি আর ওদের সাথে বসে সাথে গল্প করছি। ওরাও রয়েছে এই সাইডে, যেহেতু স্ট্যান্ড নেই আমার, তাই ঘোরাতে পারি না, ক্যামেরাটা দেখাতে পারি না তোমাদের। আজকে সারাটা দিন তোমাদের সাথে এক ফোটাও ক্যামেরার সামনে আসা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম সত্যি কথাই। আসলে বরের দুটো মানে কাজের জায়গার কলিগ এসেছিল, যাদের সাথে মানে হাতে ঘড়ি হয়েছিল। আসলে এই যে ও যে প্রফেশনে আছে, এই প্রফেশনের হাতে ঘড়ি হয়েছিল, সেইখানকার দুটো দাদা এসেছিলো, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাদেরকে খাওয়া দাওয়া করানো। তো ঠিকমতো ক্লিপও নিতে পারিনি, ভিডিওও করতে পারিনি, কেন অনেকদিন পর এসে যায়, সবাই তো অভ্যস্ত নয় ক্যামেরার সামনে। একটা খাচ্ছে সেই সময় আমি ক্যামেরাটা অন করি, একটা খারাপ দেখায় জিনিসটা, ওই জন্য আমি আর অনও করিনি। কিছু তুলেছি, কিছু পারিনি। তো আজকে ভিডিওটা এমনিও ছোটোই হবে, আমি বুঝতেই পারছি, কেন তেমন কিছুই আমার তোলা হয়নি। আর সারাদিন পর এই ফার্স্ট এলাম, আজকে সারাটা দিন তোমাদের সাথে আমার কোনো এরকম ফেস টু ফেস কথা হয়নি। আর এই মাত্র এলাম, এখন আমি বরের দোকানেই রয়েছি, একটু পরে বাড়ি চলে যাবো। একটা লাস্টে হেড মাসাজ হচ্ছে, অয়েল মাসাজ, ওটা হলে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি চলেই যেতাম, তো গেলাম না, বর বললো যে থাকো একসাথেই চলে যাবো। আবার মেয়েকে নিয়ে তুমি যাবে, আলাদা টোটো ভাড়া লাগে যেতে, মানে এইটুখানি আসতে যেতে আমার 10-20 টাকা লাগে মেয়েকে নিয়ে যেতে। আর বর থাকলে কি ও কোলে নেয়, যেহেতু অত টোটোটা ভাড়া লাগে না। আর আমি সত্যি কথা বলতে কোলে নিতে পারি না, আমি আগে ওরা কোনো দিনই ছোটোবেলা থেকে ওকে কোলে নিয়ে নিই তেমন ভাবে। আগে নিতাম না অন্য সমস্যায়, এখন নিই না, বড় হয়ে গেছে, আমি নিজেই হাঁটতে পারি না, ওকে কোলে নিলে আরও হাঁপিয়ে যাই, ওই জন্য কোলে নিয়ে। আমার বড় আমাকে কোনো সময় বলেও না যে তুমি না, ওকে কোনোদিন করে না, ফোর্স করে না, কেন ও জানে আমি পারি না। তাই ও কাজটা এটা হয়ে গেলে বাড়ি যাবো। বাড়ি থেকে আমি জানি না কি আছে, শাশুড়ি কি রান্না করেছে নাকি আমার গিয়ে আবার কিছু করতে হয়। তো যাই করবো তোমাদের সাথে দেখাবো অবশ্যই। আজকে সকালের ওয়েদারটা এমন করে এলো, মানে কি মেঘলা, কি সুন্দর ওয়েদারটা ছিল, মনে হলো কি ঝমঝম করে বৃষ্টি নামবে, একটু 2-4 ফোঁটা হলো ব্যাস, তারপরে রোদ উঠে গরম, মানে মারাত্মক গরম, মারাত্মক বিচ্ছিরি গরম দিল একদম। আমি যেহেতু দোকানে এসে গেছিলাম দুপুরে 2 থেকে 2:30টার মধ্যে আমি দোকান চলে এসেছিলাম, ওই জন্য সারাক্ষণ এসেতেই ছিলাম, গরমটা অতটা অনুভব হয়নি, কিন্তু যতক্ষণ বাড়িতে ছিলাম ততক্ষণ গরমটা অনুভব হয়েছে। চল বাড়িতে যাওয়ার সময় কথা হচ্ছে। ই মা, আমার পুরো জলটা ফেলেছে এখানে, আমার পুরো নাইটটা ভিজে গেল।
আর ব্যাং আমি তো ফেললাম, মুছবো কেমনে? ন্যাকড়াটা কোথায়? ন্যাকড়াটা কোথায়? দেখো তো ওখানে নাকি। আরে আমি না বুঝতে পারিনি হট করে। পেঁয়াজটা ধুলাম, এখানে পুরো জলটা পড়লো নিচে, পড়ে আমার নাইটিটা পুরো ভিজে গেল। যাই হোক, বাইক, হ্যাঁ এটাও বলতে হয়, সব কিছু বলতে হয়, বলবো না কেন। বাড়িতে চলে এসেছি, এখন খেতে এসেছি অনেকক্ষণ হয়েছে। এতক্ষণ শুয়েছিলাম, ঘরে এসে সব কাজ বাজ টুকটাকি ছিল গোছানো, ওগুলো গুছিয়ে তখন শুয়েছিলাম। আর এখন ভাত দিয়ে বসেছি, এই যে থালা ভাত, আমাদের 3টে থালায় 3 জনের ভাত। রোজ রুটি খেতে ইচ্ছা করে না। আমার মেয়েও দেখাচ্ছে, বলে এই যে এই যে। তো চলো ভাতটা খেয়ে দিই। তুই ভাত খাবি? কি দিয়ে ভাত খাবি? পেঁয়াজ দিয়ে ভাত খাবি? পেঁয়াজ ভালো খাস? তাই? ভাত দাও, একটু ভাত নাও, পেঁয়াজ নাও, একটু ভাত নাও, আর একটু আলু নাও। আমাদের আছে মেনু, তো তোমাদের দেখানোই হয়নি দুপুরবেলায়। আজকে আমাদের মেনু হয়েছে লাউ ঘন্ট আর পটল চিংড়ি। চিংড়ি কোথায়? এটা আজকে আমাদের মেনু। ভাতটাকে খেয়ে নিমক না। তো আমাদের খাওয়া দাওয়া সব প্রায় শেষ হয়ে গেছে। আমার বড় অলরেডি শুয়েও পড়েছে, এবার আমাদের শোয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এটা করে দাও মাম্মা। বাই বাই। সি ইউ। আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।